প্রথম রমজানের দিন এভাবে কান্না করতে হবে এটা আমি কখনোই কল্পনা করতে পারিনি। আমার মতো হাজারো মেয়ে আছে হয়তো এমন সব কিছুর সম্মুখীন হয়ে থাকে। আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই বোনরা, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে চলে আসলাম তোমাদের সাথে একেবারে পহেলা রমজানের ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। অনেক বড়ও না অনেক ছোটও না, মাঝামাঝি মানে মিডিয়াম একটা ব্লগ ভিডিও নিয়ে চলে যায় মূল টপিক্সে। আমি কেন কান্না করলাম আজকে পহেলা রমজানে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমার ইফতারিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। এই তো প্রথমেই হচ্ছে আমি সব কিছু কেটে বেছে প্রত্যেকটা মেয়ের আমার মনে হয় কি সকাল সকাল সব কিছু কেটে বেছে গুছিয়ে নিয়ে পরে রান্না করতে একদম সময় লাগে না। আমিও সেম কাজটাই আজকে করলাম, যেহেতু আজকে পহেলা রমজান। আজকে তরকারি বেশি কিছু তরকারি করব না, কেননা তরকারি যতই বেশি করব কিন্তু থেকেই যাবে। আর মানুষ যেহেতু দুইজন মানুষ, আমি আর আমার মেয়েটা হচ্ছে ছোট, আমি একা বললেই চলে, ও তেমন কিছু খেতেই পারে না। আমি সব কিছু যেহেতু কেটে কুটে গুছিয়ে নিয়েছি, প্রথমে হচ্ছে আমি এখানে তরকারিটা কষিয়ে নেব। আমি লাউ দিয়ে তরকারি রান্না করব। যদিও ঝোল তরকারি রোজা থেকে অনেকটা ভালো লাগে না, তারপরেও আমার খেতে হবে, কেননা ঝোল তরকারি ছাড়া আমার চলেই না। প্রথমে ওখানে ওই পাশের চুলায় আমি মাছটা ভেজে নিচ্ছি, আর এখানে আমি কষিয়ে তরকারিটা রান্না করব। অনেকে কিন্তু ফুরানি, আমাদের এদিকে নড়াইল যশোরের মানুষ কিন্তু প্রচুর ফুরানি দিয়ে তরকারি রান্না করে খায়, কিন্তু আমার সময়ের শর্টকাটের জন্য আমি হচ্ছে মশলা দিয়ে একবারে কষিয়ে রান্না করি। আমার আম্মু যখন আমার বাসায় থাকে, আম্মু এত মজা করে ফুরানি দিয়ে তরকারি রান্না করে, আমি বলি আম্মু তোমার তরকারির স্বাদ আর আমার তরকারির স্বাদ আকাশ পাতাল ডিস্টেন্স। যাই হোক, খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলাটা যত ভালো করে কষাবে তরকারির টেস্টটা কিন্তু ততটা ভালো আসবে। যাই হোক, আজকের এই লাউটা যে এত ভালো ছিল আর এর টেস্টটাও অনেক ভালো ছিল। আমি সন্ধ্যায় ইফতারি করে আগে তো ভাতটা খেয়ে নিয়েছি, তারপরে অন্য কিছু খাবো, এজন্য আর তেমন একটা কিছু করেই নি, যে শুধু আমি এই ঝোল দিয়েই ভাত খেয়ে নিয়েছি। এটাকে কষিয়ে একটু ঝোলের পানি দিয়ে এটাকে অন্য চুলায় দিয়ে দিব। আর এখানে আমি মাছটাও ভেজে নিচ্ছি। আমি মাছ ভাজা ছাড়া তরকারিতে একদমই দেই না। তোমরা কে কে মাছ ভাজা দাও আর কে কে এমনি কাঁচা মাছ দিয়ে কষিয়ে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবা না। এই তো প্রথমে আমি এই তরকারিটা অন্য চুলায় দিয়ে দিয়েছি। তারপরে এখানে যে কুমড়ো বড়ি, এই কুমড়ো বড়ি কিন্তু আমাদের নড়াইলের দিকে অনেকটা বেশি চলে, এজন্য কুমড়ো বড়িটা খুব ভালো করে ভেজে আমি একেবারে এই তরকারির এই সিদ্ধর সাথেই দিয়ে দিব, কেননা এটা হতে একটু সময় লাগে। অনেক জায়গায় আছে শুধু ডাউল দিয়ে এই কুমড়ো বড়িটা বানিয়ে থাকে, তখন কিন্তু একদমই সময় লাগে না দিতে। এই তো এটা আমি খুব ভালো করে ভেজে দিয়ে দিচ্ছি। এবার বেগুন ভাজিটা করব না, বেগুনটা কিন্তু আমি সেহরিতে খাওয়ার জন্য মশলার ভিতর দিব, এজন্য বেগুনটা একটু ভেজে নিচ্ছি। ওখানে ওপাশে রান্না করতে করতে আমার বেগুনটা একটু বেশি কড়া ভাজি হয়ে গেছে, কোনো কিছুই করার নাই। যাই হোক, তারপরে আবার বাবুকে সামলাতে সব কিছু সামলিয়ে আমার যে কতটা প্যারা হয়ে যায় সেটা শুধু আমিই জানি। আমার মতো হাজারো মেয়ে আছে যারা একলা সংসারে থাকে। অনেক সময় হচ্ছে যৌথ ফ্যামিলিতে সংসার করাটা অনেক প্যারার হয়ে যায়, আবার একলা সংসারে সংসার করাটা অনেকটা কষ্টের হয়ে যায়। একলা সংসারে কিন্তু সেই বাচ্চাটাকে ধরার কেউ থাকে না, আর একাই সব কিছু করতে হয়। আর আমি কেন কান্না করলাম, সারাদিন মেয়েটাকে সামলে আমার এতটা কষ্ট হয়ে গেছে। আমি ইফতারি বানানোর সময় তাকে কোলে নিয়ে ইফতারি করতেছিলাম আর আমি কান্না করতেছিলাম, কেননা আমার অনেকটা কষ্ট হচ্ছিল। আর মনে মনে ভাবতেছিলাম আসলে যৌথ ফ্যামিলি থাকাই মনে হয় ভালো ছিল, কেন একলা সংসারেই দূর জায়গায় একলা সংসার কেন আমি করতে আসলাম, এটা ভাবতেছিলাম আর কান্না করতেছিলাম। রমজান মাসে আমি একটু ঠিকমতো রোজা থাকতে পারতেছি না। রোজাটা ঠিকমতো থাকতে পারলে আমি নামাজটা ঠিকমতো পড়তে পারতেছি না। আমি প্রত্যেক বছর রোজা একটা কোরআন খতম দিই, এবার কোরআন খতম দিতে পারবো কিনা সে উপর আলা ছাড়া আর কেউই জানে না। এখানে সব কিছু গুছিয়ে এনেছে, আমার সব রান্না হয়ে গেছে, তরকারি চুলাবোনা সব হয়ে গেছে। এখন আজানের আগে শুধু জাস্ট ইফতারিটা ভাজবো, এই জন্য এটা নিয়ে বসে আছি। আর এখানে দুধটা চাল দেবো, সেরিতে আমার একটু দুধ ভাত না হলে একদমই চলে না। এরপরে যে বাচ্চাটাকে নিয়ে আমি করতেছিলাম আর আমি কান্না করতেছিলাম, কেননা আমার অনেকটা কষ্ট হচ্ছিল। ভাবতেছিলাম এটা কিভাবে আমি করব, সব কিছু কীভাবে করব। যদিও গুছিয়ে নিয়েছি, তারপর আমার অনেকটা কষ্ট হচ্ছিল যে এভাবে কিভাবে সম্ভব। আর আমার চোখ দিয়ে এমনিতেই পানি পড়তেছিল যে একা হাতে কেন এভাবে আমার করতে হবে, কেন আমার পাশে কেউ নেই, কেউ থাকবে না, এটাই ভেবেছিলাম আর কান্না করতেছিলাম। যাই হোক, এরপর আমি পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে একে একে আমি বেগুনি, আলুর চপ সব কিছুই ভেজে নিয়েছি। আর আমার মেয়েটা যেহেতু একটু চিকেন খেতে পছন্দ করে, এই জন্য চিকেন ফ্রাইটাও করে নিয়েছি। সব কিছু করার পর এই যে আমার প্লেটটা একেবারে গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এত বড় একটা প্লেট। আর এগুলো খাওয়ার পরে আর ভাত খাওয়ার কি এনার্জি থাকে বলো তো? আমি তেমন একটা এগুলো খাইনি, আমি ভাতটাই খেয়েছি। সবাই কী কী খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। আজ এ পর্যন্তই। আমার মতো কে কে একলা হাতে সব কিছু সামলাও এটাও কমেন্ট করে যাবা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগ ভিডিও। আল্লাহ হাফেজ, টাটা। সবাইকে রমজান মোবারক।